তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি। সেই নীল পুজোয় ব্লগ করেছি, তারপরে আর মাঝখানে ব্লগ করতে পারিনি, মানে করিনি ইচ্ছা করে। আর আজকে দিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। নিচে এখন রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না কিছুই হয়নি, কী কী রান্নাবান্না হবে না হবে সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বিহান ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে, তো চলো আগে বিহানকে খাইয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখলাম যে রোদ একেবারে ঝলমল করছে। তো তারপরেই দেখলাম আস্তে আস্তে এরকম কালো করে এসে তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর কালবৈশাখীর বৃষ্টি এখনই শুরু হয়ে গেল বলতে গেলে। তো কালবৈশাখীর সময় যে বৃষ্টিটা সেটা এখনই হচ্ছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা হবে না, কিন্তু ঝড়টা হলেই দুনিয়ার অসুবিধা। কারণ ঝড়ে অনেক মানুষের কিন্তু ক্ষতি হয় আমরা দেখি। তো ঝড়টা যেন না হয়, বৃষ্টি হচ্ছে হোক, বৃষ্টিটা হলে মানুষের গরমটা একটু মানে গরমের কষ্টটা কম হবে আর কি। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আগে বিহানকে খাওয়াই দাওয়াই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু আমার ছানা সকাল 10টার সময় ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য আমি ওকে এখন ভাত, শুক্তো আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো। তো চলো দেখি আমার ছানা কি করছে। তো দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে খেলছে, একবার ব্যায়াম করছে। তো এই যে দেখতেই পাচ্ছ ব্যায়াম করে উঠেছে, উঠে হাঁপিয়ে গেছে। তো আবার এই যে গাড়ি নিয়ে খেলছে আর খাচ্ছে। তো সকালবেলাটা ওকে এই যে এরকম গাড়ি নিয়ে খেলে, তার মাঝে মাঝে আমি খাইয়ে দিই, খেলে টেলে তার মাঝে মাঝে মানে খাইয়ে দিই। চেষ্টা করি যে ফোনটা যত কম দেখাতে পারি, কারণ ফোনটা দেখলে বাচ্চাদের খুবই ক্ষতি হয়। তো আমার তো স্নান সকালবেলায় হয়ে গেছে, মানে সকালবেলায় আমি করি। আর বিহানেরও স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আমি এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলা হয়ে গেছে। আর তোমাদের আমি দেখাচ্ছি আজকে ওয়েদারটা কেমন। মানে মাঝখানে আমার রোদ উঠেছিল, সেই রোদটা মানে নেবা নেবা রোদ, ভালো রোদ না। তো আবার রোদ চলে এসেছে, আবার এখন বৃষ্টি নেমেছে, মেঘ পড়েছে। তোমাদের চলো ভালো করে দেখো, পাচ্ছ কীরকম ঝড় উঠেছে, বৃষ্টিও হচ্ছে। দাঁড়াও তোমরা দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ, ভালো করে দেখো তোমরা, এদের দেখতেই পাচ্ছ কেমন ঝড় উঠেছে। মানে বৈশাখ মাস পড়তে না পড়তে কালবৈশাখী শুরু হয়ে গেছে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন ধ্যান খাবে। তো এখন নিচে যাই, নিচে গিয়ে মানে দোতলায় যাই, দোতলায় গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। বিহানকে আজকে নতুনভাবে হেয়ার স্টাইল করে দেওয়া হয়েছে। মানে চুলগুলো একটু কেমন খাড়া 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 লাগছিলো, মানে বিচ্ছিরি লাগছিলো চুলটা বড় হওয়ার পর। তো সেই জন্যে আজকে আবার ওকে পার্লারে নিয়ে গিয়ে ভালো করে কাটিয়ে আনা হয়েছে। তো একটু অন্যরকম হেয়ার স্টাইল করে দেওয়া হয়েছে। তো কেমন হেয়ার স্টাইল করে দেওয়া হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। তো চলো তার আগে দোতলায় যাই, গিয়ে দেখি কী করছে বিহান। তো আজকে হয়েছে লাল শাক ভাজা এবং তার সাথে চিংড়ি মাছের বড়াও ছিল। তো বড়াগুলো সব খেয়ে নেওয়া হয়েছে, ওই জন্য তোমরা একটা দেখতে পাচ্ছ। তার সাথে হচ্ছে শুক্তো, তো শুক্তোটাও মা চিংড়ি মাছ দিয়ে করেছে। এবং এরপরে আছে ওই চিংড়ি মাছের মালাইকারি, ঠিক মালাইকারি না, নারকেল ছাড়াই মা এমনি সর্ষে দিয়ে ওই চিচিঙ্গা দিয়ে করেছে আর কি। বিহানের নতুন হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো এখনও খাচ্ছে, তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিহানও খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আর মা বাবারও খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে একটু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাও একটু একটু করে মেঘ ডাকছে। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপর বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে এখন বাজে রাত 9:30। তো বিহানকে আমি খাওয়াচ্ছি, তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু আমি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, সেজন্য ভিডিও করতে পারিনি। আর বাড়ি আসতে আসতে আমি 9:30 বেজে গেছিলো। তো এসেই বিহানের খাবার তৈরি করলাম, তো বিহানকে খাওয়ালাম। তো বিহান এখন ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 11:30। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, শুভরাত্রি।